মনসুর হাল্লাদের শরীরে যখন আঘাত করে, মনসুর হাল্লাদরে যখন শুলে চড়ায় ফাঁসি দিয়া মাইরা ফেলবে, মনসুর হাল্লাদরে জিজ্ঞাসা করে, এ মনসুর তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? মনসুর কয়, আমার শেষ ইচ্ছা আমি আমার মায়ের সামনে যাব, আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলবো, দিবানির সুযোগ আমি আমার আম্মা জানের সঙ্গে কথা বলার জন্য। বাদশা ডাক দিয়া কয়, টাকা পয়সা জান বৃক্ষ চায় না, চায় শুধু মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। হে আমার প্রজারা, তাড়াতাড়ি আমার মনসুর রে তোমরা নিয়ে যাও তার আম্মার সঙ্গে দেখা করার জন্য। মনসুর হাল্লাদ তার আম্মা জানের সামনে, আম্মা জান ডাক দিয়া কয়, এ বাবা, দুনিয়ার মানুষ জান ভিক্ষা চায়, তার তুমি চাইলা মার সঙ্গে সাক্ষাৎ। মনসুর ডাক দিয়া কয়, মা গো, আমি আমার আল্লাহ দেখি নাই, কিন্তু আপনারে আমি পাইছি গো মা। আমি জানি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের পরে যাদেরকে সম্মান দিছে তারাই হইলেন আপনি মা জননী। আশেক সুরে সুরে বলে, আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার মনি কন্যা, মা যে আমার। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে, তারপরে মা জননী, মা যে আমার মনি গাইরে, মা যে আমার। ওরে মা যে আমার আল্লাহ ধরায় কত কষ্ট কইরা 10 মাস 10 দিন মা জননী পেটেতে ধরিয়া, হায়রে পেটেতে ধরিয়া কষ্ট করে দেখাইলো মা, কষ্ট করে দেখাইলো মা সুন্দরে ধরনী, মা যে আমার নয়নের কন্যা, মা যে আমার। আরে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে মারে, তারে পড়ে মা জননী, মা যে আমার নেরে মনি, হায়রে মা যে আমার। ওরে 10 মাস 10 দিনে কষ্ট করলো সন্তানের লাগিয়া, তবু কেন কষ্ট দাও মা জননী রে গিয়া, তোমরা বাবা রে গিয়া। তারা তোমায় লালন করে চিনাইলো ধরনী, আইরে তারা তোমায় পালন করে চিনাইলো ধরনী, মা যে আমার নয়নের কন্যা, মা যে আমার মনি, হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে আমার, তার পড়ে মা জননী, মা যে আমার। মনসুরের মা ডাক দিয়া কয়ে, মনসুর তুমি আমার কাছে কেন আসলাম মরার আগে? মনসুর ডাক দিয়া কয়ে, অন্য কোনো কারণ না, ও মা তুমি বলছিলা আমার বোন কি করে দেখার জন্য। আমি দেখতে গেছি গো, কিন্তু দেখতে যাই আমি যে আজব খেলা দেখছি। আমার বোন তো দুনিয়ার কোনো কাজ করে না, আমার বোন মাওলার প্রেমের সুধা পান করে। আমি মা সহ্য করতে না পাইরা আমি আমার বোনের ওই সুধা পান করছি। আমার বোন আমারে না করছিল পান না করতে, কিন্তু আমি বোনের কথা না শুই না আমি এই সুধা পান করছি। ও মা, এই জন্য আমি আনাল হক দাবি করছি। কিন্তু মা, আপনি আমার বোনকে সন্দেহ করেন না, আপনি দোয়া করেন আমি মনসুর আপনি মায়ের আদেশ পালন করতে যাইয়া আনাল হকের পর্যায়ে পৌঁছাইছি। ও মা, আপনার দোয়া থাকলে আমি মনসুর ইন্তেকালের পরে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে থাকবো। সকলে আমার সাথে জবান খুলে ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম।
وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনিবে মাওলা যিনি জগতে বরেণ্য আমার মনিবে মাওলা যিনি জগতে বরেণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমি প্রেমিক হতে পারি অতি নগণ্য জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদম তারা মাথা ঝুঁকায় জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায় আমার নবীজির কদম তারা মাথা ঝুঁকায় কেন তিল পরিমাণ যদি তিল পরিমাণ তাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি মানুষ জঘন্য হবে ঈমান হারা তুমি মানুষ জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا দয়াল নবীর ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহাবে বহার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا محمد لا إله إلا لا حول لا حول لا حول إله حسبي ربي جل الله قرن حسبي ربي وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله الله آدم حوا بنایلکم بستر ماجه راکیلا ایک موت گم دم إله إلا الله محمد গুনাহ করলাম এই জীবনের গুনার কথা স্মরণ করে অন্তরটাকে পরিষ্কার করা দেয় যেই জিকির শুধু মানব জাতি করে না ওই জিকির স্বয়ং যেমন আছে তেমনি ঠিক রবে আরে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে মাটির বাড়ি মাটির ঘর যেদিন তৈয়ার হবে সাদা মার্কিন কাপড় তোমায় পরে নিতে হবে রে মন পরে নিতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে আতর লোবান সুরমা যখন আমারে পরাইবে শেষ বিদায়ের শেষ জানাজার আগে আমারে সাজাইবে রে মন আমারে সাজাইবে তাই তো দুনিয়াতে না থাকিয়া মাওলার ইবাদত করো সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন যে জিকিরে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালের মধ্যে আছেন গো আপনারা একটু চক্ষুটা বন্ধ করে ঘরের মধ্যে থাইকা কলবে কলবে আল্লাহ তাআলার জিকিরের একটু তালিম গ্রহণ করেন আর মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 আশরাফি শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা কুতুব শাহ আশরাফি মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নার মুর্শিদ মাওলানা আমরা যাইতো মারি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ কুতুব শাহ আশরাফি মাওলানা আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নার মুর্শিদ মাওলানা আমরা যাইতো মারি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ
मुर्शिद प्रेम मोजिले मुर्शिद काछे डाकिबे मुर्शिद प्रेम मोजिले मुर्शिद काछे डाकिबे लइया जाइबो सोनार मदिनार मुर्शिद माওলা ना हमरा जयतो मारी दीवाना मरहबा अल्लाह अल्लाह मुर्शिद प्रेम डूब दिले मुर्शिद काछे टानिबे मुर्शिद प्रेम डूब दिले मुर्शिद काछे टानिबे देखाई दिबे सोनार मदिनार मुर्शिद माওলানা हमरा जयतो मारी दीवाना मरहबा अल्लाह अल्लाह देखले तारे भालो लागे नइले बारे ताला हाय रे देखले तारे भालो लागे नइले बारे ताला আমার মুর্শিদের পাইলে গো গলাই দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ আমার দয়া রে পাইলে গো গলাই দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় দইলা পইরা অন্তর হইছে কালা আরে মুর্শিদ প্রেমে জইলা পইরা কয়জন আছে বালা হাই রে মুর্শিদ প্রেমে জইলা পইরা কয়জন আছে বালা আমার মুর্শিদ রে পাইলে গো গলাই দিতাম মালা মারহাবা अल्लाह अल्लाह আমি যে তোর প্রেমে মরম আমি তোমার প্রেমে মরা চাইয়া দেখনা এক নজর কুতুব শাহ অপরাধী হইলে আমি তোর মারহাবা মুর্শিদ অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ আমি গাজীপুরের প্রেমে মোরা আমি বকশির প্রেমে মোরা চাইয়া দেখনা এক নজর অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ অপরাধী হইলে আমি তোর মারহাবা আল্লাহ আল্লাহ जैती कहते गोराई गोवा की शहीदी के गोरैया देखी मुर्शिदर छवि मरहबा अल्लाह अल्लाह मुर्शिद देखले पागल होबी मुर्शिद देखले पागल होबी गोरे तकते पारबी ना लोहार बा नाइलार कंसा सोना আমার আশরাফি গুণ মনি মুর্শিদ লোহা রে বানাইলার কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ
আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হযরতপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কুতুব শাহ আশরাফিয়া দরবারের মুরিদান আশিকিন জাকিরিনদের ব্যবস্থাপনায় এত সুন্দর করে মহান আহলে বায়াত পাকে পাঞ্জাতন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাজায়া তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামটি তোমার আছে আমরার জানা, সেই নামে রূপ সিলাই গুনাহ করে দাও ক্ষমা গো আল্লাহ। করো আল্লাহ জাগালয় তোমার মনে, তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে, তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, তোর পাহাড়ে উঠাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আল্লাহ খাটিয়া পালঙ্কে উঠাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, ওই আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আমারে কবরে নামাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। তুমি যাই না কি জানো না গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। এরে আমারে হযরতপাড়া এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। মা হযরতপাড়া এলাকায় একদিন তুমি লাল রঙের বেনারসি শাড়ি পইরা স্বামীর বাড়িতে ঢুকছো, আর একদিন শেষ বিদায় হইয়া যাইবা সাদা মার্কিন 5 টুকরা কাপড় পরাইয়া তোমার অন্ধকার কবরের বাসিন্দা কইরা দিব। মারা গো ওই কবরের আযাবের কথা স্মরণ কইরা গো মা দেও না আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার হযরতপাড়া এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। ভাইরা রে তোমরা
তোমরার মতো কত ভাই বাবারা জানি আজকে কুমিল্লা মেডিকেল হসপিটালে রোগীর বেডের মধ্যে শুয়ে রইছে। কত ভাই বাবারা জানি দুনিয়ার কর্মব্যস্ততায় কাজকর্ম নিয়ে চলতেছে, কিন্তু আমার আল্লাহ আমরার বড় দয়া কইরা মায়া কইরা আজকে এই হযরত পাড়া জান্নাতের বাগান মাহফিলে বসাইছে। আল্লাহ আজকের মুনাজাত মাহফিলের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ মাফ চাই তোমার দরবারে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও মনি কে জানি হাত মারাইছে, কার জানি দুনিয়াতে মা নাই। আইরে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, এমন মা যাদের কবরের বাসিন্দা আমার কবর নাজাতের ফয়সালা করে দাও। আবার অনেক কপাল পোড়া সন্তান আছে, মাও নাই বাবাও নাই, জন্মের এতিম হইয়া রইছে। আল্লাহ যাদের মা বাবা কবরের বাসিন্দা তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকে হাত বাড়াইছে, আম্মা অসুস্থ, আল্লাহ আমার তো মা জননী আজকে 4 মাসের উপরে অসুস্থ, মাপ চাই তোমার দরবারে আমার আম্মারে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এমন কত মানুষ দোয়া চায়, আল্লাহ আমার বহু প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের কামাই রিজিকে বরকত দান করো, হায়াতে রিজিকে ইজ্জতে সম্মানে জিন্দেগি নসিব করো। ও দয়াল, আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। ঘরে থাকা অবস্থায় একজন বোন কিছু হাদিয়া পাঠাইয়া দোয়া চাইছে, আল্লাহ বোনটা সহ যারা যারা পর্দার অন্তরাল থেকে মা বোনেরা ওয়াজ শ্রবণ করতেছে, আমার প্রত্যেক মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। আকাশুল খাস ভাবে দোয়া চায়, যারা এই মাহফিলতে বছর করতেছে তারা যেন প্রতি বছর বছর সুন্দর করে এমন জান্নাতের বাগান মাহফিল সাজাইতে পারে, তাদেরকে তুমি সেই সামর্থ্য তুমি দান করে দাও। আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আর সোনালী রওজাতে সাজদায় পড়ে কান্দেন নবী উম্মতি বলে, সেই নবীজির পাগল হলে, সেই নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাত মদিনাতে, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনা যেথায় আছেন নবীজি, মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি, যেথায় আছেন নবী মদিনাতে শুইয়া কান্দে বলে উম্মতি, ওই নবীজির পাগল মোরা, ওই নবীজির উম্মত মোরা, কোনো চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যায়, চলো নবীজির জান্নাত মদিনা
ও হযরত পাড়া এলাকার যুবক তোমরা যারা মারে ধমক দাও, এই হযরত পাড়া এলাকার যুবক ভাই তোমরা যারা তোমাদের বাপ মারে ভাব দাও না, দাও পারলে তোমার পাও আমার সামনে দাও। মনে রাখবা এই মা বাবারে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়লে কবুল হবে না, ইবাদত করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না। দুনিয়াতে যত বেশি ইবাদত করো ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যদি কেউ তোমার মা বাপরে কষ্ট দিয়া থাকো, আমি শামীম দাদা তোমারে আমার এই মুখটা দিয়া দিব্যাটা দিয়া পাওটা পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা এই মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওটার মধ্যে ধরবা। এই মা বাপ কত বড় রত্ন, যদি মইরা যায় বুঝবা করলা না তুমি তার যত্ন। সন্তান তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে ওই মার কত কষ্ট হয় জানো? সন্তান গর্ভপাত করার সময় একটা মা 57 পাউন্ড ব্যথা কষ্ট সহ্য করা লাগে। কিন্তু বিজ্ঞান যাচাই করে একটা মানুষ যদি মাত্র 42.42 সার্কুলেশন ব্যথা পায় মানুষ মারা যায়। ও মা আমারে তুমি দুনিয়ার আলো দেখায়া 57 সার্কুলেশনের ব্যথা কেমনে সহ্য করলা? আর আমি বড় হওয়ার পর তুমি মারে ধমক দেই, আমি বড় হওয়ার পর তোমারে বাদ দেই না। আমি ইনকাম করার পর আমার মা মানুষের কাছে খুঁজা খুঁজা খায়, আমি ইনকাম করার পর আমার বাবা মানুষের কাছে চায়া খাওয়া লাগে না রে সন্তান না। এই মা বাপরে খানা না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া তুমি লাখ টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না। কোটি টাকা কামাই করতে পারবা কিন্তু কোনো শান্তি পাইবা না। ও সন্তানের দল, আবদার জানাই তোমার আব্বা তোমার আম্মা নিজে কোনো নতুন জামা কাপড় পরছে না, তোমার নতুন জামা কাপড় কিনা পরাইছে। যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি শার্টটা দিছিরা, আব্বা কইতো আমার কি হইব, আমার এখন বয়স হয়ে গেছে, কিন্তু তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। হায় রে সন্তানের দল, এখন আব্বা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু 500 টাকা দিয়া ওই আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। মা পুরান কাপড়টা পাতলা হয়ে গেছে, মানুষ পুরান কাপড় হয়ে গেলে এটা দিয়া কাটা সেলাই করে, কিন্তু মা চিরা কাপড়টা জোড়া তালি দিয়া দিয়া পরে। ও মা আপনি যে একটা নতুন কাপড় কিনেন না? মা জবাব দিতে আমি কি আর মানুষের সামনে যাইনি, আমার পুরান কাপড়ে হইয়া যাইব। এখন তোর কাছে টাকার অভাব নাই কিন্তু ওই মার বড় অভাব, তুই সন্তান ওই মারে একটু কাপড় কিনা পরাইতে পারো না। ও সন্তান, ও হযরত পাড়ার যুবক, হযরত পাড়ার মুরব্বীরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যারা যারা মা হারাইছো, তোমরা যারা যারা বাবা হারাইছো, তোমার কাছে আমি করজোরে একটা আবদার কইরা যাই, যদি সুযোগ থাকে রে বাবা, প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত মা বাবার কবরটার সামনে যাইয়া পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখ মাথাটার কাছের দিকে ফিরা বসবা আর আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান তার মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান এখানে বসছ ওই মা বাবারে কষ্ট দিছ, আল্লাহর কসম করে বলি শুধু শামীম দাদা না, শামীম দাদার উস্তাদের 10 লেভেল পার হইরা এর থেকে বড় উস্তাদ, এর থেকে বড় পিসাবের ওয়াজ শুনবা, কিন্তু বাড়িতে যে মারে দমক দিবা, বাপরে দমক দিবা, মা বাপরে খানা দিতা না, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এমন নামাজ পড়া কোনো লাভ হবে না, সবে কদরের ইবাদত, সবে বরাতের ইবাদত দিয়া কোনো লাভ হবে না। আবদার করি রে হযরত পাড়ার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, কেউ যদি ওই মা বাবারে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা ধরে ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি শামীম দাদা দিয়া যাই, যদি খবর পাও
আগামী কালকে কোন দোকানে এলাকার কোন মুরব্বি বৈশা কয় হ্যাঁ আমার ফুতে আমার লগে কোনো অন্যায় করছে না, তবুও ওয়াজ শুনা যাইয়া আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আইরে এই মাহফিল কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারি না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, কোন পোলাপান যদি আজকে এখান থেকে বাড়ি যাইয়া তার মার পায়ে ধরে মাপ চায় আর ওই মহিলা মানুষের কাছে বলে হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার মনে কষ্ট দিছে না, তবুও আমার সন্তান ওয়াজ শুনা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমার মারে আমি সন্তান নিজের হাতে হাবির পুকুর পাড়ের গোরস্থানে আমার মারে আমি নিজের হাতে আমার এলাকার কবরস্থানের মধ্যে শোয়া দিছি, হুজুর আমি নিজের হাতে 3 মুঠ মাটি দিয়া আমার মারে কবরে শোয়া দিছি, আমার মা নাই, আমি কার কাছে মাফ চাইমু? ও সন্তানের দল, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, আব্বা আম্মা যদি না থাকে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আব্বা আম্মার মাফ করে দেয়, আর যদি আব্বা আম্মা থাকে আল্লাহর দোহাই আব্বা আম্মার কাছে মাফ চাইও, আল্লাহর দোহাই মাফ চাইও, তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না। শুধু আব্বা আম্মার কাছে মাফ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আব্বা আম্মার পায়ে ধরে তোমরা চুমা দিবা। বলে হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? আমি বলবো না রে যুবক, না, শিরিক বেদাতের ফতুয়া আম্মা আব্বার পায়ের কাছে চলে না। যেই মা তোমার জান্নাত, যেই মা তোমার জাহান্নাম, মারে খুশি করলা জান্নাত পাইলা, মারে বেরাজ করলা জাহান্নাম, বাপরে খুশি করলা জান্নাত পাইলা, বাপরে বেজার করলা জাহান্নাম, তাইলে কেমনে তুমি মা বাপরে চুমা দিবা না? আমি শামীম রাজা হুজুর হইতে পারি, বক্তা হইতে পারি, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কুমিল্লা আলিয়া শাখার সভাপতি আমারে বানাইছে, আমি আমার সম্মান আমার গৌরবের কথা মানুষকে বলি না, তবে আমি একটা কথা বলি, আল্লাহ তাআলা এই সম্মান এই ইজ্জত দিতে মাত্র একটা কারণে, আমি আমার মার পায়ে নিজ মুখ দিয়ে চুমা দিছি, আমি আমার বাপের পায়ে চুমা দিছি। যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দেই আমার আব্বা কয় দেখ কি পাগলামি করে, আমি আমার মায়ের পায়ে চুমা দিছি যেই দিন আমার মা কয় লাগতো না। কিন্তু জানেন ওই চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে বক্তার আসনে বসায়, দেশ বিদেশ ঘুরায়, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরায়, এটার মাত্র একটা কারণ, আমার মা বাবা আমার জন্য খাস করে দোয়া করে। হায়রে আজকে 4 মাস পর্যন্ত আমার মা বিছানায় পড়ে আছে, আমি 2 মাস পর্যন্ত বড় কষ্ট করে আমার আম্মা জানের খেদমত করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, আমার আল্লাহ তাআলা আমার আম্মারে আগের তুলনায় এখন অনেকটা সুস্থ করছে। আমার কয়েকটা ভক্ত নরসিংদী থেকে, খুলনা থেকে, বরুড়া থেকে আইসা আমার আম্মা জানের খেদমত করে। আমি আল্লাহর কাছে কই আল্লাহ তারা যদি না থাকতো আমার আম্মার খেদমত আমি পরিপূর্ণ করতে পারতাম কিনা জানি না, তবে তোমার দয়ার বরকতে আমি আমার আম্মা জানের খেদমত করি। আল্লাহ যেন হযরত পাড়া সহ সমস্ত এলাকার মানুষকে আম্মা আব্বার খেদমত পীর মুর্শিদের অনুসরণের মাধ্যমে জীবন কাটানোর তৌফিক দান করে। জোরে পড়েন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, কুতুব শাহ শফিয়া দরবার শরীফ, কুতুব শাহ শফিয়া দরবার শরীফ। সবাই জোরে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলে জিনারা রৌনক কুতুব শাহ শফিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানসিন পীর সাহেব হুজুর কেবলাগণ হযরতুল আল্লামা শাহজাদা তাসাউফ শাহ আশরাফি এবং শাহজাদা তাশরিফ শাহ আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর কেবলাগণ এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুর কেবলাদের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদেরকে দান করেন, পড়েন আমিন। আপনারা যারা আশরাফিয়া দরবারের মুরিদ না, আপনারা হয়তো এটা মনে করে বসে আছেন দূর আমরার পীরকে আইছিনি, আমরা কেন যাব? না না, মনে রাখবেন সোহবতে সালে তোরা সালে কোনাত, আল্লাহর ওলি যারা